সবাইকে নমস্কার। শারদীয় উৎসবের প্রাকলগ্নে আমরা অন্যান্য বৎসরের নেই শ্রমজীবী গরিব মেহনতি মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করার যে অনুষ্ঠান, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কল্যাণপুর বিধানসভার অন্তর্গত শান্তিনগর, যে আমাদের বরইগুড়া বাজার পার্টি সংলগ্ন, সেই অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন খোয়াই আরডি ব্লক উত্তম অধিকারী, রয়েছেন এখানে শক্তিকেন্দ্রের প্রমুখ গৌতম রায়, রয়েছেন এই পঞ্চায়েতের প্রধান অরবিন্দু দেববর্মা, রয়েছেন আমাদের উপপ্রধান রতন দেবনাথ, রয়েছেন আমাদের মণ্ডলের সহসভাপতি খগেন্দ্র দেবনাথ, দুজন বুথ সভাপতি কিরণ দেবনাথ এবং দীপক দেববর্মা, এবং অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন এখানে, পঞ্চায়েতের নির্বাচিত সদস্যগণ এবং এই এলাকার আমার জাতি জনজাতি সকল অংশের মায়েরা, সবাইকে শ্রদ্ধা অভিনন্দন। বক্তব্যের কোনো বিষয় নেই, শুধু পূজার আনন্দ সমভাবে ভাগ করে নেওয়ার জন্য এই উদ্যোগ। কারণ আপনারা জানেন, বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 18 সাল থেকে আমরা সরকারের বিভিন্ন কাজ মানুষের কাছে পৌঁছানো, পাশাপাশি আমাদের দল যে সংগঠনেই সেবা, এটা একটা আলাদা কাজ রয়েছে। মানে আমরা সেবার মাধ্যমে সংগঠন তৈরি করতে চাই। তার জন্য দেখবেন প্রত্যেকটা সময় পার্টির যারা কার্যকর্তা নেতৃত্বরা মাঠে ময়দানে জনগণের পাশে থাকে। সেটা নতুন নয়, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা সময় মানুষের পাশে থাকে। আপনি কোভিড পিরিয়ডে দেখেছেন কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল পাওয়া যায়নি ভারতীয় জনতা পার্টি ছাড়া। ইদানিং যে ফ্লাড গেছে সেটাও আপনারা দেখেছেন, ভারতীয় জনতা পার্টি ছাড়া কাউকে পাওয়া যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ফ্লাডের সময়ও প্রত্যেক পরিবারকে আলাদা করে 10 কেজি রেশনে অতিরিক্ত চাল দেওয়ার ঘোষণা করেছে সরকার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বিভিন্ন স্কিমে অর্থ বরাদ্দ করা হচ্ছে। পুজোর জন্য চিনি, আটা, ময়দা ফ্রিতে দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরাও সেই জিনিসটা ভাবলাম যে আজকে গরিব ধনী মধ্যবিত্ত সবাই চেষ্টা করে এই শারদীয় উৎসবে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য নতুন বস্ত্র পরিধান করে এই জায়গায় একটা বিশেষ অংশ, মানে আর্থিক অনটনের জন্য সেখানটায় বস্ত্র ক্রয় করতে পারে না, নিজের ছেলেকে দেবে, মেয়েকে দেবে না, নিজে ক্রয় করবে। এই জায়গায় আমরা ভাবলাম পার্টি থেকে একটা চিন্তাধারা করে যে না, আমরা যদি এই জায়গায় আমাদের মাতৃশক্তিকে একটু সহযোগিতা করি, মায়েদেরকে একটু সহযোগিতা করি, সেখানটায় যদি একটু বস্ত্র দিতে পারি, তাহলে এই শারদীয় উৎসবে আমরা সবাই মিলে নতুন বস্ত্র পরিধান করে মায়ের কাছে আশীর্বাদ চাইব। এবং আশীর্বাদ একটাই, আমরা এই জগতের প্রত্যেকটা পরিবারে শান্তির পরিবেশ নেমে আসুক, আনন্দ উল্লাস আলোকিত হোক, এবং এই জগতের প্রত্যেকটা পরিবার যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে, এই প্রার্থনা দশভূজা মায়ের কাছে রাখব। এবং আমিও চাই আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী, এই 4 দিন আমরা খুব সুন্দরভাবে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে মায়ের আশীর্বাদ নেব এবং প্রত্যেকের জীবনে যাতে সুখ শান্তি নেমে আসে, এই আশীর্বাদ চাইব। এবং আগামী দিন আপনাদের আশীর্বাদকে আমি মাথায় নিয়ে পাথেয় করে কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যাব, এই আশা বিশ্বাস রেখে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি।